Hello everyone, welcome back to the solutions for the PubDate 2024 Physics, Chemistry, Geology paper. We are doing the mathematics questions till 20. 15 আর 16 এ পৌঁছে গেছি। তো 15 এর ডোমেনটা বের করতে হবে। ডোমেনটা বের করার জন্য কোথায় এই ফাংশনটা এক্সিস্ট করে সেটা দেখতে হবে। তো আগেই আমরা ডিনোমিনেটরটা দেখতে পাচ্ছি, ডিনোমিনেটরটায় প্রবলেম আছে mod x মাইনাস টু, এটা নেগেটিভ হওয়া যাবে না, তাই তো? এটা নেগেটিভ হওয়া যাবে না, এটা জিরো করা যাবে না। তাহলে আচ্ছা, ডিনোমিনেটর দেখা যায়, নিউমারেটরটা দেখে নিই। নিউমারেটরে এই সাইন ইনভার্সের পার্টটা কখন ডিফাইন থাকবে? যখন এই পুরো পার্টটা মাইনাস ওয়ান লেস দেন ইকুয়ালস টু থ্রি মাইনাস এক্স লেস দেন ইকুয়ালস টু ওয়ান হবে, কারণ সাইনের ফাংশনটা তো ওয়ান থেকে মাইনাস ওয়ানের মধ্যে যায়, রাইট? তাহলে সাইন ইনভার্সের ফাংশনটা মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে ভ্যালুগুলোই নেবে। ওকে, তো এই ইনইকুয়ালিটিটাকে যদি আমাকে সলভ করতে হয় তাহলে আমি কি পাবো? এই ইনইকুয়ালিটিটা সলভ করার জন্য আমাকে দুটো পার্টে ভাগ করতে হবে, মাইনাস ওয়ান লেস দেন থ্রি মাইনাস এক্স। এটাকে যদি উল্টে দিই তাহলে মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দিলে ওয়ান গ্রেটার দেন এক্স মাইনাস থ্রি চলে আসবে, আর এক্স লেস দেন ইকুয়ালস টু ফোর চলে আসবে, তাই তো? আর এখান থেকে কি পাবো? থ্রি মাইনাস এক্স লেস দেন ইকুয়ালস টু ওয়ান থেকে যদি মাইনাস ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করে দিই, এক্স মাইনাস থ্রি গ্রেটার দেন ইকুয়ালস টু মাইনাস ওয়ান, এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু ফোর, সরি টু, রাইট? তাহলে এখান থেকে কি পেলাম? এই দুটোকে কম্বাইন করলে পাবো এক্স বিলংস টু টু কমা ফোর। এই রেঞ্জের মধ্যে এটা কাজ করবে। এবারে এই লগের পার্টটা দেখতে হবে, লগ অফ মড এক্স মাইনাস টু। এই মড এক্স মাইনাস টু এর পার্টটাকে গ্রেটার দেন জিরো হতে হবে, তাই তো? তাহলে মড এক্স মাইনাস টু গ্রেটার দেন জিরো, রাইট? তো এটা হলে মড এক্স গ্রেটার দেন টু হয়ে যাবে। মড এক্স গ্রেটার দেন টু মানে কি? এক্স লেস দেন মাইনাস টু অর এক্স গ্রেটার দেন টু, রাইট? মডিউলাসের আমরা ওই প্রপার্টিটা জানি যে যদি মডিউলাসটা কিছু থেকে বেশি হয় তার মানে আইদার ওটা মাইনাস টু এর থেকে কম হবে, কারণ ওটা পজিটিভ করে দেবে টেনে, আর নয়তো টু এর থেকে গ্রেটার হবে। ঠিক আছে, তাহলে এবারে এগুলোকে কম্বাইন করতে হবে। এগুলোকে কম্বাইন করলে কি পাবো দেখো, এগুলোকে কম্বাইন করলে এক্স লেস দেন মাইনাস টু থেকে ভ্যালিড, তাই তো? আর এখানে বলছে এক্স টু থেকে ফোর পর্যন্ত। তাহলে এবারে কোনটা মার্ক করব? টু থেকে ফোর পর্যন্ত এক্সটা ভ্যালিড হবে নিউমারেটরের জন্য, আর এখানে টুটা ইনক্লুড করা যাবে না বিকজ ডিনোমিনেটরটা জিরো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক্স গ্রেটার দেন টু যদি করি তাহলে এই পোর্শনটা কি পাবো? আচ্ছা, এটার জন্য মার্ক করে নেওয়া অনেক বেটার হবে। নাম্বার লাইনটা ড্র করে নিই, ওয়ান টু থ্রি ফোর, রাইট? তো টু কমা ফোর মানে এই পার্টটা বোঝানো হচ্ছে, আর এখানে কি বলছে? এটা ইনক্লুডেড। ঠিক আছে, আর এখানে বলছে এটা ছাড়া চলে যাবে, আর এই পার্টটা ছাড়া এইদিকে চলে যাবে, রাইট? তাহলে এখানে সবচেয়ে কমন এলাকাটা কি হচ্ছে? সবচেয়ে কমন এলাকাটা হচ্ছে টুটাকে এক্সক্লুড করে আমাকে এই পর্যন্ত বানাতে হবে, তাই তো? তাহলে এখানে কোন অপশানটা হবে দেখে নাও। এখানে জিরোর পয়েন্টটাকে এক্সক্লুড করতে হবে, তার মানে মড এক্স মাইনাস টু এটাকে ওয়ান করা যাবে না, রাইট? লগ ওয়ানের ভ্যালু জিরো হয়, তাহলে এটাকে ওয়ান করা যাবে না। তার মানে মড এক্স নট ইকুয়ালস টু থ্রিটাও আছে, তাহলে এখানে এক্স নট ইকুয়ালস টু মাইনাস থ্রি অর থ্রি, থ্রিটাকেও ইনক্লুড করা যাবে না। তাহলে এক্স্যাক্টলি পয়েন্টটা নেওয়া যাবে না। কোন পয়েন্টটা নেওয়া যাবে না? টুটা নেওয়া যাবে না, আর থ্রিটা নেওয়া যাবে না। তাহলে অপশন এটা মার্ক করে দেবো, রাইট? টু থেকে ফোর, আর সেখান থেকে এক্স্যাক্টলি থ্রি, আর এক্স্যাক্টলি মাইনাস থ্রিটা বাদ। মাইনাস থ্রিটা তো এমনি বাদ বিকজ ওটা মাইনাস টু থেকে ওই পার্টটার মধ্যে আসছে, আর ওই পার্টটা তো এমনিই নয়। টু থেকে ফোর আমার মিনিমাম ইন্টারভ্যালটা, টু থেকে ফোরের মধ্যে থেকে আমি কী কী বাদ দিতে হবে? অ্যাকচুয়াল টুটাকে বাদ দিতে হবে, মানে অ্যাকচুয়াল টু মানে মানে ওই ইন্টিজার টুটা, আর থ্রিটাকে বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে অপশান এটা মার্ক করে দেবো। এগেন খুব একটা ডিফিকাল্ট কিছু ছিল না। এই প্রশ্নটা একটু কমপ্লিকেটেড, এখানে একটুখানি ট্রিগোনোমেট্রি করতে হবে। এগেন ট্রিগোনোমেট্রি করার জন্য এখানে সাইন অফ টু ট্যান ইনভার্স কিছু একটা দেওয়া আছে, তাই তো? তাহলে এখানে আমাদের ওই সাইন টু ওয়াই এর ফর্মুলাটা ধরতে হবে। সাইন টু ওয়াই এর ফর্মুলাটা একটা তোমরা পড়েছিলে ট্যানের টার্মসে, যখন আমরা রিপ্রেজেন্ট করি সাইন টু ওয়াই এর ফর্মুলাটা কি পড়েছিলে? এটা ছিল টু ট্যান ওয়াই বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার ওয়াই, রাইট? এটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে ধরে নেবো ওয়াই ইকুয়াল টু রুট ওভার অফ ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স। তাহলে ট্যান ওয়াই কত হবে? ট্যান ওয়াইটা হবে ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স। এবারে এটা এখানে বসাবো। তাহলে সাইন টু ওয়াই এটাই তো বার করতে বলেছে, সাইন টু ওয়াই এর ভ্যালু কত হবে? এটা টু ইন্টু ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স, ইকুয়াল টুটা ঠিক জায়গায় দিতে হবে। এটা এখানে রুট ওভার হবে।
আর এটা পুরোপুরি ডিভিশন হবে 1 + 1/x/1 - 1 দিয়ে, তাই তো? এটাকে সিম্পলিফাই করতে হবে। এটাকে যদি সিম্পলিফাই করি আমাদের কাছে কি আসবে? এটাকে সিম্পলিফাই করলে দেখো ওই নিচে 1 + 1 - x হয়ে যাবে। এবার নিচে 1 - x থাকবে, নিচে কিন্তু এলসিএমটা যখন 1 - x আর 1 + x নেবো, এটা এলসিএম করবো তো, এই এলসিএমটা যখন করবো এখানে দেখো এক্সটা কেটে যাবে, এখানে দুটো একই জিনিস লিখে দিয়েছি ভুল করে, উপরেরটা প্লাস হবে, তাই তো? তো এটা যখন এলসিএম করবো এই এক্সটা কেটে যাবে আর উপরে 2 থাকবে, উপরে আরেকটা 2 থাকবে, এটা কেটে যাবে। তাহলে ক্যালকুলেশনটা হবে √(1 + x/1 - x) আর নিচে থাকবে 1/(1 - x), তাই তো? 1/(1 - x)টা উপরে চলে আসবে, রুটটা কেটে যাবে, দিয়ে হয়ে যাবে √(1 - x²). √(1 - x²) এটার সিম্পলিফিকেশনটা আসবে। তাহলে এখানে আমরা নর্মাল সাবস্টিটিউশনটা না করে জাস্ট সিম্পলিফাই করলেই কি চলে আসবে, এই ইন্টিগ্রেশনটার ভ্যালু কত আসবে? ইন্টিগ্রেশনটা হবে 0 to 1 সাইন অফ এই পুরো জিনিসটাকে করলে √(1 - x² চলে আসে ডিএক্স। এবার এটা তো আমরা জানি, এটা কি √(1 - x²। এটার জন্য আমাদের দেখো, এটা যদি করতে চাও তাহলে এটাকে ওই সাইন থিটা পুট করে নিয়ে করতে পারো, রাইট? এক্স ইকুয়াল টু সাইন থিটা পুট করে নিলে এটা √(cos² থিটা চলে আসবে, ওগুলো হয়ে যাবে। আর না হলে এটা ধরে নিতে পারো যে দিস ইজ দ্য এরিয়া অফ আ কোয়াড্রেন্ট, তাই তো? 0 থেকে 1 পর্যন্ত এটা হচ্ছে এরিয়া অফ আ কোয়াড্রেন্ট উইচ ইজ অফ রেডিয়াস 1। তো হোপফুলি এই প্যাটার্নগুলো চিনতে পারো। যদি রেডিয়াস 1 হয় তাহলে কোয়াড্রেন্টের এরিয়া কত হবে? π × 1² পুরো সার্কেলটার এরিয়া, আর কোয়াড্রেন্ট মানে 1/4, তাহলে π × 1² / 4 π/4। এটা আনসার আসবে π/4। তুমি যদি সাইন কস বসিয়ে করো তাহলেও কিন্তু সেম আনসার আনতে পারবে, ঠিক আছে? সাইন কস বসিয়ে গেলে একটু লেন্দি হবে, আর না হলে শর্টে হয়ে যাবে এমসিকিউ ফরম্যাটে, ঠিক আছে? সো এগেইন এই অঙ্কগুলো খুব একটা ডিফিকাল্ট ছিল না। এই ফার্স্টে তোমাকে অনেকগুলো কন্ডিশন খেয়াল রাখতে হতো, সবকটা কন্ডিশন খেয়াল রাখলে কিন্তু ফার্স্ট আনসারও চলে আসবে। সেকেন্ডেরটা একটুখানি ট্রিগোনোমেট্রি ক্যালকুলেশন করতে হতো, এই ফর্মুলাটা না মনে থাকলে কিন্তু অসুবিধা হতো, ঠিক আছে? না হলে কিন্তু ওইটাকে রিপ্লেস করতে হতো, ওইখানে এক্স ইকুয়াল টু কস টু থিটা না কিছু একটা বসায়, ওইটা যদি বসাতে তাহলেও হয়তো চলে আসতো, ঠিক আছে? সো এগেইন অনেক লেন্দি করার জায়গা আছে, কিন্তু অবভিয়াসলি আমরা এমসিকিউ এক্সামের জন্য শর্টে করব, ঠিক আছে? তো এই চ্যাপ্টারগুলোকে যদি রিভাইজ করার জন্য কোনো হেল্প লাগে অবশ্যই ব্যানারে যে নাম্বারগুলো দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করবে। যে নাম্বারটা দিয়ে রেখেছে ওই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপটা এনেবল করা আছে, সো ওখানেও তোমরা একটা মেসেজ ড্রপ করতে পারো, আর ইমেলও লিখতে পারো, আমাদের টিম দুটোই মনিটর করে, সো ইউ উইল গেট আ রেসপন্স। আর এই ভিডিওতে যদি কোনো কমেন্ট সাজেশন ফিডব্যাক কিছু দেওয়ার থাকে অবশ্যই ইউটিউবের কমেন্ট সেকশনটা ইউজ করবে। ইউটিউবের ভিডিও ডেসক্রিপশনে কিন্তু এক্সামের ডিটেলস আর আমাদের ইনস্টিটিউটের ডিটেলস দুটোই দেওয়া আছে, ওখান থেকেও তোমরা তথ্য সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। উই উইল গেট ইন টাচ উইথ ইউ অ্যান্ড হেল্প ইউ অ্যাজ মাচ অ্যাজ পসিবল, ঠিক আছে? উইথ দ্যাট বিং সেড আইল এন্ড দিস ভিডিও হিয়ার। থ্যাংক ইউ অল ফর জয়নিং। আবার 17-18 দেখা হবে। বাই, টেক কেয়ার।